কতদিন পর হাতে কাগজ কলম নেব? আসলে সময়টাই এমন। হাতে লেখার চর্চাটা দিন দিন হারিয়ে যাচ্ছে, অথচ কাগজে কলমে হাতের লেখায় সৃষ্টি হয়েছে কতই না কল্পকথার। প্রায় হারিয়ে যাওয়া সেই সৃজনশীল লেখার চর্চাকে আবার ফিরিয়ে আনতে প্রেস স্টেশনারি শুরু করেছিল গল্পের খাতা বাধাহীন হোক কল্পকথা ক্যাম্পেইনটি, যা বাংলাদেশের প্রথম ২১শে বইমেলায় প্রকাশিত হাতে লেখা গল্পের বই না, গল্পের খাতা। ক্যাম্পেইনটি শুরু হয় ভিডিও কমার্শিয়ালের মাধ্যমে, যেখানে চাওয়া হয় ৬টি জন্ডা থেকে নিজ হাতে লেখা কল্পকথা, কিন্তু একটু টুইস্ট। তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। আমরাও বুঝলাম কনভেনশনাল ইনফ্লুয়েন্সার দিয়ে এই ক্যাম্পেইনের কিচ্ছু হবে না, তাই নিয়েছিলাম ইনফ্লুয়েন্সারদের। তো কারা এই ইনফ্লুয়েন্সার, যাদের সাথে কাগজ আর কলমের সম্পর্কটা সবচেয়ে গভীর? বলছি আমাদের দেশ বরেণ্য লেখকদের কথা, যারা অংশ হলো ক্যাম্পেইনের এবং তাদের হাতেই দেওয়া হলো বিচারিক দায়িত্বটা, যেমনটা এখন আপনারা করছেন। শুধু গল্প বাছাই না, গল্প লেখার আহ্বান, নিজের লেখা থেকে শুরু করে ক্যাম্পেইনের শেষ পর্যন্ত ছিল তাদের ইনভলভমেন্ট। ইউজিসি ক্যাম্পেইনগুলোতে সাধারণত দেখা যায় যত বেশি এফোর্ট তত কম সাবমিশন। তার উপর এই ক্যাম্পেইনের অংশগ্রহণের শর্ত ছিল প্রেস স্টেশনারি খাতা ও কলম ব্যবহার করে হাতে লিখে গল্প পাঠানো। শর্তের বেড়াজাল ভেঙে মানুষ ৮৬৭টি গল্প পাঠায়, যা ছিল আমাদেরও ধারণার বাইরে। সেখান থেকে সেরা ৪৪ জন নবীন লেখকদের গল্প ও ইনফ্লুয়েন্সারদের ৬টি গল্প নিয়ে ২১শে বইমেলায় প্রকাশিত হয় আমাদের গল্পের খাতা, যার প্রকাশক দাড়িকমা প্রকাশনী, যেখানে দেশ বরেণ্য লেখকদের সাথে একই মলাটে জায়গা করে নিল নতুন লেখকদের দল। এবং বই বিক্রি সম্পূর্ণ অর্থ ব্যয় হলো সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে। গল্পের খাতা ক্যাম্পেইনটি পায় ২৫ মিলিয়ন প্লাস ইউনিক পেজ, এবং বাকি রেজাল্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের বিশ্বাস, প্রেস স্টেশনারির হাত ধরে এভাবেই সৃজনশীল লেখার চর্চার মাধ্যমে সৃষ্টি হবে নতুন নতুন গল্পকথা।